আমরা এই ঠাকুরগাকে নিরাপদ ঠাকুরগায় পরিণত করতে চাই। আজকে মানুষ ভয়ে কথা বলতে পারে না। কি রাজত্ব চলছে এখানে ভাই, কি সন্ত্রাসী চলছে যে মানুষ মুখ ফুটে তার স্বাধীনতার কথাটা বলতে পারে না, তার ভোটাধিকার প্রয়োগের কথাটা বলতে পারে না। কতটা আতঙ্কগ্রস্ত হয়ে আছে এখানকার মানুষ, তার অধিকারটা সে জোর করে বলতে পারে না। ইনশাআল্লাহ আগামী 13 তারিখে এই ঠাকুরগার মানুষ মুক্ত হবে, ইনশাআল্লাহ স্বাধীনতা পাবে, স্বাধীনভাবে কথা বলবে, মুক্ত পরিবেশে কথা বলবে। তার মনের ভিতরে, হৃদয়ের ভিতরে লুকানো যে কথাগুলো, যে কষ্টগুলো সে স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। এই ধরনের স্বাধীনতা আমরা আগামী দিনে ঠাকুরগাঁয়ে আমরা প্রতিষ্ঠিত করব। নিরাপত্তা আমাদের সন্তানদের জন্য নিরাপদ এক ঠাকুরগা করে তুলব। কোনো চাঁদাবাজি হবে না ইনশাআল্লাহ, কোনো টেন্ডারবাজি কেউ করতে পারবে না, কোনো দখলবাজি কেউ করতে পারবে না, কোনো মাস্তানি এই ঠাকুরগাঁয়ে আর চলবে না ইনশাআল্লাহ, কোনো দুর্নীতি ঠাকুরগাঁয়ে চলবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে সুন্দর ঠাকুরগা করতে চাই। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আপনাদের কাছে দোয়া চাই। একটা সময় আমার জন্য আপনারা অনেক দোয়া করেছেন, অনেকে চোখের পানিও ফেলেছেন, অনেকে আপনার রোজাও রেখেছেন। হজ উমরাতে গিয়েও আমার জন্য কাবার গিলাফ ধরে দোয়া করে আমার জন্য সুস্থতার জন্য, আমার মুক্তির জন্য আপনারা দোয়া করেছিলেন। আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করে নিয়ে যেই জায়গা থেকে কেউ ফিরে আসে না, আল্লাহ সেখান থেকে আমাকে ফিরে নিয়ে এসেছেন। আজকে সুস্থ করে দিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আমি চাই বাকি জীবনটুকু আমি আল্লাহর গোলামীর মধ্যে কাটাবো। আমি আমার জীবনটাকে মানবতার কল্যাণ, মানব সেবার মধ্যে কাটাতে চাই। ছোটবেলা থেকেই, সেই ছাত্র জীবন থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করেছি, মানবতার কল্যাণে কাজ করেছি। মৃত্যু পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করতে চাই। এজন্য আমার জন্য দোয়া করবেন। এজন্যই আমি বলি, আমি শাসক হতে চাই না, আমি সেবক হতে চাই। আমি রাষ্ট্রে একজন এমপি হয়ে রাষ্ট্রের যে সকল ফ্যাসিলিটিসগুলো এমপিদের জন্য বরাদ্দ হয়, ট্যাক্স ফ্রি গাড়ি, ভালো প্লট, আমি কথা দিচ্ছি রাষ্ট্রের এই সকল ফ্যাসিলিটিসগুলোর একটাও আমি গ্রহণ করবো না ইনশাআল্লাহ। এগুলো জনগণের সম্পদ, এগুলো জনগণের অধিকার। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করব। রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য যা বরাদ্দ হবে তার সুষ্ঠু বন্টন যেন হয়, যার প্রাপ্য তার কাছে যেন যায়, এটার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। আবার মাঝে মাঝে আপনাদের সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার কাঠগড়াও দাঁড় করবে। আমরা চাই সেই সমাজ, সেই সোনালী যুগ, যে যুগ সম্পর্কে এখন আমরা গান গাই, আমাদের শিল্পীরা গান গায়, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছেন অনাহারে, রাতের অন্ধকারে তারা জনগণের দ্বারে দ্বারে ঘুরে দেখবে কারা অনাহারে ঘুমিয়েছে, কার কি প্রয়োজন, কে কষ্টের মধ্যে আছে, কার কি অভিযোগ, এগুলো শোনার জন্য জনগণের দ্বারে দ্বারে তারা ঘুরে বেড়াতো। ইনশাআল্লাহ আমরা সেই নবীর উম্মত, আমরা সেই খোলাফায়ে রাশেদার উত্তরসূরি। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আমরা আগামী দিনে এই সমাজ, এই রাষ্ট্রকে সেই খোলাফায়ে রাশেদার আদলে আমরা গড়ে দেবো ইনশাআল্লাহ। পরিশেষে আমাদের সনাতন ধর্মের ভাই বোনদেরকে বলবো, আপনারা বিশ্বাস রাখুন, ইসলাম কোনো ধর্মের উপরে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দেয় না। আমরা একসাথে বসবাস করব। আমরা মনে করি এই ঠাকুরগা একটা ফুলের বাগান, এই ফুলের বাগানে এক একটি ফুল হলো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষগুলো, সব ফুলগুলো মিলেই এই ঠাকুরগা নামক একটি বাগান হবে আগামী দিনে। যে বাগানটা অত্যন্ত সুন্দর হবে, প্রস্ফুটিত হবে, সুগন্ধিযুক্ত হবে। বাইরের ডিস্ট্রিক্টগুলো থেকে এই বাগানে আসবে, সুগন্ধি নিয়ে এখান থেকে ফিরে গিয়ে এই ধরনের বাগান গড়ার জন্য তারাও সেই জায়গায় চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই ধরনের সোনালী সুন্দর এবং প্রস্ফুটিত বাগান তৈরি করার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই, দাড়িপাল্লার পক্ষে আপনাদের কাছে ভোট চাই।